আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারে এই যুবক দুনিয়ার মধ্যে আড্ডা তামাশার মধ্যে লিপ্ত না হয়ে, গান বাজনা নাচানাচির মধ্যে লিপ্ত না হয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে আমার হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে। ও ফেরেশতা, এই যুবক গার্মেন্টসে চাকরি করে 1 ওয়াক্ত নামাজ কাজা করে নাই, এই যুবক ব্যবসা বাণিজ্য করে 1 ওয়াক্ত নামাজ কাজা করে নাই। ও ফেরেশতা, এই যুবক স্কুল কলেজ ভার্সিটিতে পড়াশোনা করে 1 ওয়াক্ত নামাজ কাজা করে নাই। এই যুবক আমার দোস্তকে ভালোবেসে মহাব্বত করে সুন্নতি লেবাস পরিধান করেছে, মাথায় টুপি দিয়েছে, মুখের মধ্যে দাড়ি রেখেছে। এই যুবক দাড়ি রাখার কারণে, মাথায় টুপি দেওয়ার কারণে, সুন্নতি লেবাস পরিধান করার কারণে রাস্তা দিয়ে চলাফেরা করেছে। তার বন্ধু বান্ধব কত মস্কারি করেছে, টিস্কারি করেছে। এই যুবক দাড়ি রাখার কারণে বাড়িতে গিয়েছে, তার মা বাবা গালিগালাজ করেছে, তার স্ত্রী বেজার হয়ে স্ত্রী গালিগালাজ করেছে। তবু এই যুবক আমার দোস্তর সুন্নত ভালোবাসা মহাব্বত ছাড়ে নাই। ও ফেরেশতা, এত কষ্ট করে সাধনা করে যুবক কোন জান্নাত কামাই করেছে, খবরদার জান্নাত খানা না দেখাইয়া এই যুবকের রূহটা কবজ করবে না। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতা, এই সুন্দরী মেয়েকে দুনিয়ার মধ্যে এত আমি রূপ দান করেছিলাম, যৌবন দান করিয়েছিলাম, মাঝে মধ্যে বোরকা ছাড়া রাস্তায় বের হওয়ার তার মনের মধ্যে কত শখ জাগছিল, আশা জাগছিল। কত মেয়ে বেপরদা হয়ে মার্কেটে যায়, আমার এই গোলাম এই বান্দি পর্দা ছাড়া মার্কেটে যাওয়ার মনের মধ্যে শখ জাগছিল। শয়তান তাকে ধোঁকা দিয়েছে, মনের মধ্যে কুমন্ত্রণা জাগিয়েছে। এই মহিলা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে আমার হুকুম অমান্য করে নাই, বোরকা ছাড়া রাস্তায় বের হয় নাই, পর্দাহীন হয়ে রাস্তায় বের হয় নাই। ও ফেরেশতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই বান্দাকে দুনিয়ার মধ্যে এত যোগ্যতা দান করলাম। আমার এই বান্দা যদি ইচ্ছা করত, দুনিয়ার দল করত, ক্ষমতা পেয়ে যেতে পারত, লিডার হয়ে যেতে পারত, এমপি হয়ে যেতে পারত, মিনিস্টার হয়ে যেতে পারতো, মেম্বার হয়ে যেতে পারতো, চেয়ারম্যান হয়ে যেতে পারতো। কিন্তু এই বান্দা দুনিয়ার ক্ষমতার মধ্যে লাথি মাইরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ধরার মতো ধরছে, হাজারো লোভ লালসায় আমার থেকে ফেরাইতে পারে নাই। ও বান্দা, এই ফেরেশতাকে এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারে এই বান্দাকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত গরিব করে পাঠাইছিলাম, দিন আনে দিন খায়, লবণ আনতে পান্তা ফুরিয়ে যায়, তবু 1 লোকমা হারাম তার পেটের মধ্যে ঢোকে নাই। বড় লোকের ছেলেরা কত দামি দামি স্কুলে পড়াশোনা করে, কত দামি দামি গাড়িতে চলাফেরা করে, রাস্তা দিয়ে যখন যায় বড় লোকের ছেলেরা যা পায় তাই খাইতে পারে, গরিব ঘরের সন্তানরা খাইতে পারে না। গরিব ঘরের সন্তানরা ভালো ভালো স্কুলে পড়াশোনা করতে পারে না, দামি দামি খাবার পর্যন্ত খাইতে পারে না। ও বৃদ্ধ বাবাজিরা, আমি যখন পড়াশোনা করেছি হেফজখানায়, আমার বাবা নিজের রিক্সা চালাইতো ঢাকায়, মাসে 500 টাকা 1000 টাকা দিত। আমার পাশের ছাত্র স্টুডেন্ট কত ভালো খাবার খাইতো, আমি গোলাম শুধু ভর্তার ডাল ছাড়া আমার কপালে জোটে নাই। 2 চোখের পানি ফেলে আল্লাহকে বলি, ও আল্লাহ, তুমি ওই বান্দাদেরকে কত টাকা দিয়েছো, মন যা চাই তাই কিনে খাইতে পারে, কিন্তু আমি চাইলেও খাইতে পারি না, এত সম্পদ কেন কম দিয়েছো? তবু আমি কোনোদিন হারাম খাবার খাই নাই রে ভাই। এই রকম কত গরিব লোক আছে আল্লাহ রাব্বুল আলামিন গরিব করে পাঠাইছে, তবু 1 লোকমা হারাম খাবার ঢুকাই নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ফেরেশতা, আমার এই বান্দারা এত কষ্ট করে সাধনা করে কোন জান্নাত কামাই করেছে, খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রূহটা কবজ করবি না। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার।